পৌষ মাসের সংক্রান্তিকে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, দধি সংক্রান্তি, তিল সংক্রান্তি, উত্তরায়ণ সংক্রান্তি সহ ভারতের বিভিন্ন প্রদেশে বা অঞ্চলে বিভিন্ন নামে জানা যায়। যেমন পাঞ্জাবে লোহড়ি, গাড়োয়ালে খিচড়ি সংক্রান্তি, গুজরাতে উত্তরায়ণ, তামিলনাড়ুতে পঙ্গল, অন্যদিকে কর্ণাটক, কেরালা এবং অন্ধ্রপ্রদেশে মকর সংক্রান্তিকে সহজভাবে সংক্রান্তি বলেই জানা যায়। তৎসঙ্গে দর্শক বন্ধুরা বলে রাখি, অসমে এই উৎসবটিকে বিহু নামে জানা যায়। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে স্নান, দান, ব্রত এবং পূজা পাঠের বিশেষ ধার্মিক মাহাত্ম্য আছে। তাই এই দিনে অনেকেই হয়তো জানেন, এই বিশেষ দিনে স্নান, দান, পূজা পাঠ আদি করলে বিশেষ শুভফল প্রাপ্ত হয়। তবে এই দিনে কি দান করবেন, কি দান করলে বিশেষ শুভফল প্রাপ্ত হয়, বা সহজ সরল কিছু উপায় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করবেন, তৎসঙ্গে শেয়ার করবেন এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তৎসঙ্গে যারা নতুন আছেন তারা অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময়ে আপডেট পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, সংক্রান্তি হলো যখন সূর্যদেব এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন, বা সূর্যদেবের এই রাশি পরিবর্তনকেই সংক্রান্তি নামে জানা যায়। সূর্যদেবের দুটি অবস্থান, উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। যখন সূর্যদেব ধনুরাশিকে ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন, তখন তাকে মকর সংক্রান্তি নামে জানা যায়। এবং মকর রাশি থেকে মিথুন রাশিতে উত্তর দিকে যখন গমন করেন, তখন তাকে বলা হয় উত্তরায়ণ। যেমন উত্তরায়ণ শব্দটি দুটি শব্দ দিয়ে তৈরি, উত্তর এবং অয়ন। উত্তর অর্থাৎ উত্তর দিক এবং অয়ন শব্দটির অর্থ হলো গমন করা। ঠিক একইভাবে সূর্যদেব যখন কর্কট রাশি ত্যাগ করে ধনু রাশিতে বা ধনুরাশির দিকে অর্থাৎ দক্ষিণ দিকে গমন করেন, তখন তাকে দক্ষিণায়ন বলা হয়। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক এই বিশেষ দিনে কি উপায় করলে আপনার বিশেষ ভালো হবে। সর্বপ্রথম বলে রাখি, এই বিশেষ দিনে প্রাতকালে পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দিলে বিশেষ শুভফলে প্রাপ্ত হয়। তৎসঙ্গে এই বিশেষ দিনে সূর্যদেবের পূজার্চনা করলে সর্বপ্রকার কষ্ট থেকে মুক্তিপ্রাপ্ত হয়। তৎসঙ্গে ধন সম্পদেরও বৃদ্ধি হয়। আর্থিক কষ্ট বা আর্থিক সংকট থেকে মুক্তি পেতে অবশ্যই এই বিশেষ দিনে চেষ্টা করবেন প্রাতকালে স্নান টান করে পালনহার ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর, ধন সম্পদ এবং ঐশ্বর্যের দেবী মাতা লক্ষ্মীর পূজার্চনা করার। তাতে পরিবারে সুখ শান্তি ফিরে আসবে। তার সঙ্গে সুখ সমৃদ্ধি সহ সেই পরিবারে সর্বদা মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। এই বিশেষ দিনে গোমাতাকে ভোজন করালে বিশেষ ভালো হয়। তাতে বিভিন্ন ধরনের কষ্ট থেকে মুক্তিপ্রাপ্ত হয়। তৎসঙ্গে আর্থিক সংকট দূর হয় এবং অশুভ গ্রহের পীড়া থেকেও মুক্তি প্রাপ্ত হয়। এই দিনে খিচুড়ি অবশ্যই দান করলে বিশেষ ভালো হয়। তৎসঙ্গে গুড়, তিল এবং স্বরের তৈরি যে কোনো আহার্য সামগ্রী দান করলে সুখ সমৃদ্ধি, ধন সম্পদ এবং সেই পরিবারে সর্বদা দেবী লক্ষ্মীর কৃপা থাকে। এই দিনে আপনি পাখিদের দানা দিতে পারেন। তার সঙ্গে এই বিশেষ দিনে কালো তিলের নাড়ু এবং গুড় দান করতে পারেন। তার সঙ্গে আপনি নুন দান করতে পারেন, আপনি ফল দান করতে পারেন, আপনি খিচুড়ি দান করতে পারেন বা অন্নজাত সামগ্রী দান করতে পারেন। আপনি আপনার সামর্থ্য অনুসারে, আপনি আপনার সুযোগ সামর্থ্য অনুসারে অবশ্যই চেষ্টা করবেন এই বিশেষ দিনে নুন, শাকসবজি আদি দান করার। তাতেও বিশেষ ভালো হয়। তবে এই দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করলে বিশেষ ভালো হয়। এই দিনে প্রয়োজন থাকা কোনো ব্যক্তিকে দান করলে বিশেষ ভালো হয়। এবং এই মকর সংক্রান্তির বিশেষ দিনে যে কোনো সামগ্রী 14টি করে দান করলে সুখ সৌভাগ্য প্রাপ্ত হয়। তবে অবশ্যই চেষ্টা করবেন এই সামগ্রীগুলো সধবা নারীকে দান করার, তাতে ভালো হয়। তবে একটু আগে বললাম শাকসবজি, এই দিনে সবুজ সবজি দান করলে তার বিশেষ শুভফল প্রাপ্ত হয়, অতিশয় শুভফল প্রাপ্ত হয়। এবং সবজি দান করতে তেমন কোনো টাকার প্রয়োজন হয় না। পরিবারে যদি
অযথা কলহ হয় বা আর্থিক সংকট দেখা দেয়, তখন এই মকর সংক্রান্তির দিনে পরিবারের যে কোনো একজন সদস্য এক মুঠো কালো তিল নিয়ে পরিবারের বাকি সদস্যদের উপর অর্থাৎ মাথা থেকে পা অবধি ঘোরানোর পর তারপর সেই কালো তিল ঘরের উত্তর দিকে ফেলে দেবেন। তাতে পরিবারের অযথা কলহ দূর হবে, পরিবারের অর্থ সংকট দূর হবে, সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। চেষ্টা করবেন এই কাজগুলো করার, তাতে ভালো হয়। এবং এই বিশেষ দিনে অবশ্যই মাছ, মাংস, পেঁয়াজ, রসুন আদি সেবন করবেন না। এই দিনে যদি দান করতেই হয় তাহলে অবশ্যই এই দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এই বিশেষ দিনে চেষ্টা করবেন অন্তত একটি কালো তিল এবং গুড়ের তৈরি নাড়ু খাবার, তাতে পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসবে। তার সঙ্গে সূর্যদেব এবং গ্রহরাজ শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত হবে। তবে এই বিশেষ দিনে কাউকে কোনো কটু কথা, কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না এবং দান করার পর তা অবশ্যই প্রচার করবেন না। আজকাল একটা ট্রেন্ড চলছে, যা হলো দান করার পর একটা সেলফি নিয়ে আপলোড করা। এইসব করে কোনো লাভ হবে না ভাই, এইসব করবেন না। যদি দান করতেই হয় তাহলে অবশ্যই আপনি আপনার সামর্থ্য অনুসারে, আপনার সুযোগ সামর্থ্য অনুসারে অবশ্যই দান করবেন, কিন্তু দান করার পর সেই ব্যক্তির ফটো তুলবেন না। তাতে দানের ফলও প্রাপ্ত হয় না এবং দান করার পর দান করেছি বলে ঢোল পেটালেই হবে না। এই দিনে ঘি দান করার বিশেষ ধার্মিক মাহাত্ম্য আছে। এই দিনে ঘি দান করলে ভৌতিক সুবিধাসহ যশ মান সম্মান বৃদ্ধি পায়। তাই অবশ্যই চেষ্টা করবেন এই দিনে খাঁটি ঘি দান করার। তবে ভেজাল সামগ্রী আদি দান করবেন না। যদি আশেপাশে দেশি ঘি থাকে তাহলে অবশ্যই একটু কিনে দান করবেন, তাতে ভালো হয়। এই বিশেষ দিনে অর্থাৎ মকর সংক্রান্তিতে পাখিদের দানা দিলে বিশেষ ভালো হয়। আপনি আটা দিতে পারেন, আপনি একটু চাল, তার সঙ্গে আপনি ডাল দিতে পারেন, তাতেও ভালো হয়। তাতে ধন সম্পত্তি, সুখ সমৃদ্ধি এবং পরিবারে সুখ শান্তি ফিরে আসবে। এই দিনে পরিবারের উন্নতি হেতু জলে চাল এবং গুড় প্রবাহিত করতে পারেন, তাতে শুভফল প্রাপ্ত হয়। তার সঙ্গে এই বিশেষ দিনে চেষ্টা করবেন গরিব দুঃখীদের কিছু ভোজন করতে দেওয়ার, তাতেও ভালো হয়। আপনি আহার্য বস্তু দান করতে পারেন, তাতেও ভালো হয়। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটা হলো শীত বস্ত্র দান করার। উল দিয়ে তৈরি যে কোনো সামগ্রী দান করতে পারেন। আপনি ব্ল্যাঙ্কেট দান করতে পারেন, আপনি চাদর দান করতে পারেন। আরেকটি উপায়, যে উপায় আমাদের সকলের করা প্রয়োজন, সেই উপায় করতে তেমন কোনো টাকার প্রয়োজন হয় না। সেই উপায়টি হলো এই বিশেষ দিনে অবশ্যই সন্ধ্যাকালে বা প্রাতকালে, সকালবেলা বা সন্ধ্যাবেলা পরিবারের সকল সদস্যরা একসাথে প্রার্থনা করবেন, তাতেও ভালো হয়। এবং এই দিনে চেষ্টা করবেন একটি করে গাছ লাগানোর, তাতেও ভালো হয়। তবে এই দিনে চেষ্টা করবেন সংযমী হয়ে থাকার এবং নাম জপ করবেন, তাতেও ভালো হয়। দর্শক বন্ধুরা, তাহলে আজকের জন্য এ পর্যন্তই। মকর সংক্রান্তি উপলক্ষে সম্পূর্ণ ভারতবাসী তথা বিশ্ববাসীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই বিশেষ দিনটি আপনাদের সকলের ভালো কাটুক, আপনাদের সকলের মঙ্গল হোক। পরমপিতার কাছে এই প্রার্থনা করেই শেষ করছি আমাদের আজকের এই ভিডিও। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।